24 ঘন্টা 6 মিনিটের জন্য তৈরি হচ্ছে মহাধনী যোগ। আর এই মহাধনী যোগ 5 রাশির জীবনে দারুণ সুযোগ এনে দিবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 14 অক্টোবর এবং 15 অক্টোবর রয়েছে পুষ্যা যোগ। আর এই পুষ্যা যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ যোগ। আর এই শুভ যোগে 24 ঘন্টা 6 মিনিটের মধ্যে 5 রাশির জীবনে আসবে দারুণ সুযোগ সুবিধা। এই যোগ তৈরি হচ্ছে কর্কট রাশিতে এবং পুষ্যা নক্ষত্রে। এই পুষ্যা যোগ শুরু হচ্ছে 14 অক্টোবর দুপুর 11:55 এবং এই পুষ্যা যোগ থাকছে দুপুর 12:01 পর্যন্ত। অর্থাৎ এই যোগ থাকছে 24 ঘন্টা 6 মিনিটের জন্য। এই যোগ মহাধনী যোগ নামেও পরিচিত। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে 28টি নক্ষত্র রয়েছে। এই 28টি নক্ষত্রের মধ্যে অত্যন্ত শুভ নক্ষত্র পুষ্যা নক্ষত্র। আর এটি হচ্ছে 8 নম্বর নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি গ্রহ শনি। এই নক্ষত্রে আপনি যে কোনো ধরনের শুভ কাজ শুরু করতে পারেন। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিন আপনি যদি কোনো শুভ কাজ শুরু করেন তবে তা সুষ্ঠুভাবে সম্পন্ন যেমন হবে তেমনি সেই কাজে সফলতা পাবেন। সুস্বাস্থ্যের জন্য বা চিকিৎসা সংক্রান্ত যে কোনো কাজের জন্য এই দিনটি একেবারে আদর্শ। এই দিন আপনি রুটিন করে আপনার ডায়েট চার্ট বানিয়ে নিতে পারেন। এর পাশাপাশি এটি আধ্যাত্মিকতা বৃদ্ধি করে, মানুষের জীবনে আনে সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য। এর পাশাপাশি কর্মজীবনের জন্যেও এই নক্ষত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবেন, এই নক্ষত্রে কখনোই বিবাহ ঠিক করবেন না। বিবাহ ছাড়া যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন বা যে কোনো ধরনের কিছু জিনিস কেনাকাটা করতে পারেন। এই দিন ইচ্ছা পূরণের জন্য আপনি একটি হলুদ রঙের কাগজ নেবেন। মনে রাখবেন, কাগজটি 4 কোনা হওয়া চাই। সেই কাগজের মধ্যে আপনি আপনার ইচ্ছাটি লিখবেন এবং আপনার যদি অর্থ প্রচুর ঋণ হয়ে গিয়ে থাকে, প্রচুর প্রচেষ্টা করেছেন, তা সত্ত্বেও সেই ঋণ মুক্তি ঘটাতে পারছেন না, তবে এই কাজটি করুন। 4 কোনা কাগজে আপনি প্রথমে নিজের ইচ্ছা জানাবেন, তারপরে আপনি ঋণ মুক্তির জন্য কত টাকা চাইছেন সেই অ্যামাউন্টটা লিখবেন এবং ফার্স্ট ব্র্যাকেটে লিখবেন ঋণ মুক্তি। তারপর সেই কাগজটি 8 ভাঁজ করবেন। 8 ভাঁজ করার পর সেই কাগজটি কোনো ঘিয়ের পাত্রে রেখে দিন। তারপর সেই ঘিয়ের পাত্র সমেত কাগজটি নিয়ে চলে যান কাছাকাছি কোনো মন্দিরে। মন্দিরে গিয়ে সেটি মাতা লক্ষ্মী দেবীর চরণে রেখে দিন। আপনাকে এমন একটি মন্দির খুঁজে নিতে হবে যে মন্দিরে মাতা লক্ষ্মী দেবীর পূজা করা হয় এবং ভগবান বিষ্ণুর পুজো করা হয়। সেখানে গিয়ে রেখে দিন। সেখানে পুরোহিতকে বলে সেটি পুজো করান। পুজো শেষ হয়ে যাওয়ার পর সেই কৌটাটি আপনি বাড়িতে নিয়ে আসুন। তারপর সেটি হলুদ রঙের কাপড়ে বেঁধে বাড়ির উত্তর কোণায় অথবা পূর্ব কোণায় অথবা উত্তর পূর্ব কোণে সেটিকে রেখে দিন এবং মনে মনে ভাবতে থাকুন আপনার যে ঋণ রয়েছে সেই ঋণ থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন। দেখবেন 3 মাসের মধ্যে আপনার যত টাকারই ঋণ থাক না কেন সেখান থেকে আপনি খুব সহজে বেরিয়ে আসতে পারবেন। এই দিন রাত 12টা থেকে রাত্রি 1টার মধ্যে আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং আমি একটি মন্ত্র জানাচ্ছি। এই মন্ত্রটি 1008 বার মাতা লক্ষ্মী দেবীর সামনে বসে জপ করুন। দেখবেন ঋণ মুক্তি খুব তাড়াতাড়ি ঘটবে। মন্ত্রটি নোট করে নিন। ওম
শ্রীং হ্রিং মহালক্ষ্মী দেব্যই নমঃ। দেখবেন 3 মাসের মধ্যে আপনার হাতে প্রচুর ধন আসতে শুরু করেছে। এই যে 14ই অক্টোবর এবং 15ই অক্টোবর এই দুটো দিন 5 রাশির জন্য দারুণ শুভ। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি বৃষ রাশি। অর্থনৈতিক সম্পদ বা অর্থনৈতিক উন্নতির জন্য এই দুটো দিন অত্যন্ত শুভ। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির আধ্যাত্মিকতা উন্নতির জন্য, অর্থের জন্য, বিবাহিত জীবনের জন্য এই 2 দিন খুবই শুভ। তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির অর্থনৈতিক উন্নতির জন্য, সন্তান প্রাপ্তির জন্য এবং মানসিক দুশ্চিন্তা দূর করার জন্য এই 2টি দিন অত্যন্ত শুভ। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির ভাগ্যের জন্য, কর্মের জন্য এবং কোনো না কোনো রকমভাবে আপনার জীবনে সমস্যা দূরীকরণের জন্য, শত্রু দমনের জন্য এই দিনটি অত্যন্ত শুভ। পঞ্চম এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির অর্থনৈতিক উন্নতি, সন্তান প্রাপ্তি এবং ধন প্রাপ্তি ও কর্মজীবনে সফলতার জন্য এই দিনটি অত্যন্ত শুভ। এই হচ্ছে 5 রাশি। যেই 5 রাশির জাতক এবং জাতিকাদের জীবনে দারুণ সুযোগ আসবে 14 এবং 15ই অক্টোবর। কাজেই দিনটিকে চেষ্টা করবেন খুব সুন্দরভাবে কাজে লাগিয়ে প্রচুর অর্থের পাশাপাশি জীবনকে সমৃদ্ধ করে তোলার। ধন্যবাদ।